সন্ধ্যা উপস্থিত সকলের উদ্দেশ্যে আমার যথাযোগ্য শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করছি। আজ বৃহস্পতিবার আমরা রামকৃষ্ণ মিশন পোর্ট ব্লেয়ার আশ্রমে সমবেত হয়েছি। আজকের এই সন্ধ্যাটা আমরা মায়ের উপরে পাঠ এবং একটু আলোচনা রাখার ইচ্ছা। শ্রীমায়ের জীবনী আজ আর বিশেষত ভারতবর্ষে তারা জানতে বাকি নেই। তিনি ভারতবর্ষের সর্বত্রই ছড়িয়ে পড়েছেন। একেবারেই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সর্বত্রই ভারতবর্ষে আমাদের রামকৃষ্ণ মিশনের শাখা গড়ে উঠেছে, বা প্রচারের শাখাও গড়ে উঠছে এবং উঠেছেও ভালো সংখ্যা, প্রায় 1000-এর মতো আশ্রম সারা ভারতবর্ষে রয়েছে। শ্রীমা যে সাক্ষাৎ পরমেশ্বর অবতার সঙ্গিনী, এটা আমরা ঠাকুরের কাছ থেকে জানতে পেরেছি। শ্রীমা নিজেও সেটা সম্মতি দিয়েছেন। ঠাকুরের শিষ্যরা এরাও সকলেই এক বাক্যে সিদ্ধান্ত নিয়েছেন যে শ্রীমা কোনো সাধারণ মানবী নন, তিনি অবতার সঙ্গিনী এবং ঠাকুরের ভাব ছড়িয়ে দেওয়ার জন্যে তার এবারে আগমন। অনেকদিন আগের কথা, 78-79 এরকম সময় একটু ঠাকুরের জীবনী পড়ে তার সম্বন্ধে জানতে ইচ্ছা, মাঝে একটু পেরুর মঠ যাওয়ার সুযোগ, সাধু মহারাজদের সঙ্গে পরিচিতি, এগুলো 3 দিন হচ্ছে। একদিন একজন বললেন, এই পাশের ঘরটিতে ভরত মহারাজজি রয়েছেন, ভরত মহারাজ, যিনি বেলুর মঠের ম্যানেজার মহারাজ, মায়ের সাক্ষাৎ শিষ্য, সন্ন্যাস নাম স্বামী অভয়ানন্দ। তো আমি দরজার গিয়ে দাঁড়ালাম। সেবক বললেন, প্রণাম করবে, চলে এসো। সাধু মহারাজের দর্শন প্রণাম করলাম। একটু কোনোভাবে চোখটা এদিক ওদিক হয়েছিল, তাতে দেখলাম ওনার দেওয়ালে, পাশের দেওয়ালে একজন অপরূপা মহিলার ছবি। কি মহিলা কিছুই তো জানি না, শুধু ভাবছি সাধু মহারাজদের ঘরে মহিলাদের ছবিও থাকে। পরে শুনলাম যে উনি জোসেফিন ম্যাকক্লেউড বলে একজন মহিলার ছবি, যিনি আমেরিকা অধিবাসিনী, কোটি কোটি টাকার তার ছিল বা তাদের ছিল। স্বামী বিবেকানন্দের বক্তৃতা শুনে মুগ্ধ হয়েছিলেন এবং স্বামীজি বক্তৃতা শুনবার জন্য ব্যাকুল আগ্রহ নিয়ে বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করতেন। স্বামীজিকে মনে হয়েছিল তাদের ইনি বোধহয় জিসাস খ্রাইস্ট, ইনি স্বয়ং বুদ্ধ। স্বামীজির ন্যাজারেথ যিশুর উপরে যে বক্তৃতা, সেটা তিনি পরম বিস্মিত এবং মুক্ত হন। স্বামীজিকে ছেড়ে কখনো থাকেননি। তিনি ভারতবর্ষেও আসতেন, যেহেতু স্বামীজি এই দেশে জন্মগ্রহণ করেছেন। স্বামীজিকে তিনি বলেছিলেন যে স্বামীজি, আমি আপনার জন্য কি করতে পারি, আপনি যা বলবেন আমি করব। স্বামীজি তাকে বলেছিলেন, জোসেফিন, লাভ ইন্ডিয়া, ভারতবর্ষকে ভালোবাসো। স্বামীজি ইচ্ছা করলে মঠের জন্যে
মঠের যে সেবা কার্য বা মঠের কার্য দ্বারার জন্য ইজিলি তিনি বলতে পারতেন এত টাকা দিলে ভালো হয়। কখনো এই ধরনের কথা তার সাজেই না, এবং তিনি বলতেন তিনি রাজারও রাজা। ও মুক্ত দেশ থেকে স্বামী বিবেকানন্দ পৃথিবীতে এসেছিলেন। তো আমরা দেখছি যে জোসেফিন ম্যাকলাউড ভারতবর্ষে আসছেন, বেলুড় মঠে থাকছেন, স্বামীজির সময় এসেছে, তখন সেইভাবে বেলুড় মঠ গড়েই ওঠে, ধীরে ধীরে গড়ে উঠছে। তা মিস ম্যাকলাউড শ্রীমা সারদা দেবীকে দর্শন করেছিলেন। মিস ম্যাকলাউড, ভগিনী নিবেদিতা, সারাবুল, এরা সব চলে এসেছিলেন কোথায় না মায়ের দর্শনে। মায়ের যে উদ্বোধন কার্যালয়, মায়া যেখানে থাকতেন কলকাতায়, শ্রীমাকে যখন ভগিনী নিবেদিতা দর্শন করেন, তখন ভগিনী নিবেদিতাকে শ্রীমা একটি কথা বলেছে, বহুল প্রচলিত কথা, আমরা সকলেই শুনে আসছি। সেটি হলো, দেখো তোমরা আসার আগে ঠাকুর একদিন আমাকে এটুকু কথা বলেছে। দুপুরবেলা তিনি বিশ্রামে আছেন, হঠাৎ বিশ্রামের পরে এই নহবতের ঘরের কাছে এসে বলছেন, হ্যাঁ গো, কি দেখলাম বলো তো? দেখলাম আমার এই শরীরটা কোন একটা দেশে চলে গেছে, যেখানকার সব মানুষ ধরো ধরো। হ্যাঁ গো, এখানকার সব চিন্তা করছে, ভাবনা করছে, এখানে কথা আলোচনা করছে। শ্রীমা এটা শুনে কিছু বলেন, তিনি চুপ করে দিয়েছেন। তারপরে যখন এদের মতো সব বিদেশিরা আসতে থাকেন, তখন একবার তিনি এরকম বলেছেন। তো নিবেদিতা এটা শুনে বিস্মিত হননি, তিনি শুধু এই কথাই বলেছিলেন। তিনিও বলতেন, মা ঠাকুরন, আমরা ওই দেশে জন্মেছি, কিন্তু আমরা গত জন্মে সব হিন্দুই ছিলাম। এইবারে তোমাদের ভাব এই পৃথিবী ছড়াবার জন্যে আমাদের ওখানে জন্ম, হয়তো তাই। তা জোসেফিন ম্যাকলাউড, যার জন্যে আমরা অনেক কাজ পরবর্তী সময়ে পাই। স্বামী লোকেশ্বরজি মহারাজের একটি কথা আছে। স্বামী লোকেশ্বরজি যে পরম পূজ্যবাদ স্বামী মহারাজের কথা আমরা জানি, তিনি অনেকটা দিন নরেন্দ্রপুরে ছিলেন। এর আগে অনেক অনেক সেক্রেটারি ছিলেন, নরেন্দ্রপুরটা ওনার হাতেই তৈরি। ওখান থেকে বেলুড় মঠ একটা সময় তাকে বললেন যে তুমি ইনস্টিটিউট অফ গোলফারকে দায়িত্ব নাও। তার যে স্মৃতি কথাগুলো মাঝে মাঝে জোসেফিন ম্যাকলাউডের কথাও চলে আসবে। তারা সঙ্গ পেয়েছিল, তারা তাকে ট্যান্টিং বলতেন, ট্যান্টিং। তা পিসিমা বা এরকম কিছু একটা অর্থ হবে। তার মজাও করতেন, তাদের সাথে উনিও কথা বলতেন তারা যে ট্যান্টিন হাউ ওল্ড আর ইউ। ট্যান্টিন একটা বিস্ময়কর কথা আমাদের কাছে রেখে গেছে। ট্যান্টিন কখনো বলতেন না তার অরিজিনাল বয়স, হয়তো তার বয়স তখন 85-90 কাছাকাছি। তিনি বলছেন, আই এম অনলি 45 years old। তা সকলেই ভাবতেন যে ট্যান্টিনকে দেখে তো মনে হচ্ছে না যে উনি অনলি 45 years old, অনেক বেশি। তখন উনি বলতেন যে ইউ সি, কি আমি যবে থেকে স্বামী বিবেকানন্দকে দেখেছি তবে থেকেই আমার জন্ম। আমি বলি, দেখুন কি অসাধারণ এদের বৌদ্ধিক ভাবনা। যখন থেকে তিনি স্বামী বিবেকানন্দকে দর্শন করেছেন তখন থেকেই তার জন্ম শুরু হয়েছে।
তো তিনি শ্রীমা সারদা দেবীকে দর্শন করেছেন। একটা জায়গায় তিনি বলছেন, আমি বেলুর মঠ থেকে গিয়েছি কোথায় না, মাকে দর্শন কলকাতায় গিয়েছি। সেদিন তিনি বলছেন যে ফিরে এসেছেন বেলুর মঠে, আর মুখ দিয়ে সবসময় এই কথাটি নিশ্চিত হচ্ছে, কি কথা না, আমি পবিত্রতা স্বরূপিণী শ্রীমাকে দর্শন করে এসেছি। মায়ের যে পবিত্রতা না বিচ্ছুরিত হতো, মায়ের এখনো কিছু ভাব প্রচারিত হয়নি, সবই তো শুরু। যে মহাপ্লাবন আসবে বলে মনে হয়, এটা আমাদের মতো ক্ষুদ্র মানুষের কথা নয়। আমাদের পরম পূজনীয় ঠাকুরের সন্তানদের কথায়, মায়ের সন্তানদের কথায়, আমাদের পরম পূজ্যবাদ প্রেসিডেন্ট মহোদয় তাদের দূরদৃষ্টি, এরকম কথায় এটা আমরা শুনতে পাই। বলছেন আমি তাকে দেখেছি। স্বামী বিবেকানন্দ বৌদ্ধিক দিক তো অসাধারণভাবে বিকশিত হয়েছে, শুধু বৈদিক কেন, কি না তার বিকশিত হয়েছে। ভারতের আইকন, নট অনলি ইন্ডিয়া বাট ওয়ার্ল্ড আইকন। আইকনের জন্য যে গুণগুলো থাকা দরকার, স্বামী বিবেকানন্দ সেগুলো ছিল। কি না ছিল, পৃথিবীর মানুষ নয় তো, কোন অদৃশ্য লোক থেকে আমাদের জন্যে, আমরা যাতে ভালো থাকি, আমরা যাতে আনন্দে থাকি, আমরা যাতে শান্তিতে থাকতে পারি, আমাদের যেন কোনো দিকে অসুবিধা না হয়, সেই জন্যই ঠাকুর স্বামীজিকে নামিয়ে নিয়ে এসেছিলেন। সেই জন্যই এই স্বামীজিও তার এইসব পার্শ্বদের নিয়ে এসেছিলেন। পার্শ্বদের না হলে তাদের সারা পৃথিবীকে কাঁপাবেন কি করে? সারা পৃথিবী তিনি ভিজিট করেছিলেন। আমেরিকা, জাপান, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, এইসব দেশ, সুইজারল্যান্ড ইত্যাদি বেশ কিছু দেশেও তিনি দর্শন করেছেন। তাকে দেখে মানুষ মুক্ত হয়েছে। তাকে বলা হতো ধর্ম সম্মেলন করে বাসিনা, এক মহান ঋষির আবির্ভাব ঘটেছে ভারতবর্ষ থেকে এসেছে, আমেরিকায় এসেছে। ভারতবর্ষে আমাদের মিশনারি প্রেরণ করার কোনো অর্থ নেই। ধর্ম মহাশয় ইনি সব থেকে চোখে পড়ার মতো ভাব এবং দৃশ্য আমাদের দেখিয়েছেন। বলছেন যে স্বামীজি তাকে জোর বলে ডাকলেন, আমি তাকে দেখেছি, শ্রীমাকে তিনি দেখেছেন। তার সম্বন্ধে তিনি লিখতে গিয়ে লিখছেন, মহামূল্য মণিরত্নের আকর তিনি। আমরা জানি না, আমরা তো ভাবি শ্রীমা একটা মহিলা মানুষ, হ্যাঁ, কালী রূপে, সরস্বতী রূপে, লক্ষ্মী রূপে বা রাধা সীতা রূপে তিনি এসেছেন ঠিক, কিন্তু তিনি যে মহামূল্য মণিরত্নের আকর, এটা এই বিদেশি মানুষদের উপলব্ধি হয়েছে। তারা তো ইংরেজি ছাড়া কিছু মায়ের সঙ্গে কথা বলার মতো জায়গায় ছিলেন না। শ্রীমা কিন্তু বাংলাতেই বলছেন, আর ওরা ইংরেজিতেই বলছে। কেউ কিন্তু কাউকে ট্রান্সলেট করে দিতে হচ্ছে না, দুজনের ভাবের কথা বুঝে যাচ্ছে। আমরা সকলেই তা অনুভব করেছি, তারা ফিল করেছেন মায়ের অপরূপ রূপ। এই রূপটা কোনো যারা সিনেমা করে সেরকম রূপ নয়, সিরিন রূপ। যাকে দেখলে বলা যায়, যাকে দেখলে আরো বসে থাকতে ইচ্ছা হয়, যাকে দেখলে মনে হয় ইনি এই এক্ষণে শুধু আপনার নয়, ইনি আমাদের জন্মান্তরের আপনার মানুষ। আবার কখন তার কাছে আসবো, আবার কখন তার কাছে বসবো। শ্রীরামকৃষ্ণ তারই অর্চনা করেছিলেন। এরা ঠাকুরকে দেখেন। মানে সুন্দর একটি কথা আছে, বীরজনন্দ চন্দ্র কদিন আগে স্নান যাত্রার দিন তার জন্মতিথি পালিত হয়েছে। তা তিনি শ্রীমায়ের দীক্ষিত সন্তানও ছিলেন।
তো তিনি একবার মায়ের কাছে আক্ষেপ করেছিলেন। কি আক্ষেপ? আমাদের বড় দুর্ভাগ্য যে আমরা ঠাকুরকে দর্শন করতে পারলাম না বা পারিনি। শ্রীমা সেই কথাটি বুঝে বলছে, তোমাদের দর্শন হয়েছে, তোমরা ঠাকুরকে দর্শন করেছো। তো একবার কথাটা বলে স্বামী বিবেকানন্দজি ভাবছেন এটা কি করে। তখন তিনি ভাবলেন শ্রীমা এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণের কোনো তফাৎ নেই। একই ফুল দ্বারা, একই শক্তি দ্বারা, ব্রহ্মমাত্রা দায়িকা শক্তি। যেমন সেরকম ঠাকুর এবং মাই। একটা টাকার পেপিট অফিট বলছেন ঠাকুর তার অর্চনা করেছে, অত সহজ মহিলা নয়, বরং শক্তিময়ী। বিস্ময়কর শক্তির কথা বলছিলাম না? যত দিন যাবে তত খুলবে। সহস্রদল পদ্মের একটি করে পাপড়ি তিনি খুলবেন আর সারা জগৎকে নতুন করে বোঝাবেন তিনি। আমরা পড়ি শ্রীমায়ের প্রথম তো প্রকাশ হয়নি, শ্রীমা ধীরে ধীরে প্রকাশ করেছে। অদ্ভুত ব্যাপার, আজকেই একজন মহিলা শিষ্যার কথা পড়ছি, শ্রীমান নিজের তার ছবি তার হাতে তুলে দেন আর এটা বললেন এটা কাউকে দেখাবে না, এটা বুকে করে নিয়ে যাবে, তোমার মতো করে রাখ। অদ্ভুত কথা, আমরা তো এসব কথা জানি না। বলছেন যে রামকৃষ্ণ সংঘের মূল কেন্দ্র তিনি। রামকৃষ্ণ সংঘকে স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন, রামকৃষ্ণ মিশন। সব ঠিক, কিন্তু মূল ঝালিকা হচ্ছে শ্রীমা সারদা, তার হাতেই সব কিছু। স্বামীজি করেছেন ঠিক, কিন্তু স্বামীজিরও মা তিনি যা বলবেন এর সঙ্গে তাই হতো। আপনি দেখবেন বইয়ের মধ্যে পড়ে দেখবেন, মূল কেন্দ্র তিনি। বলছেন মায়ের সঙ্গে তার তিনি শান্ত, তিনি শক্তিময়ী, শান্ত, তিনি শক্তিময়ী, মানবিক ঐশ্বর্যে পূর্ণ, মানবীয় ভাব রয়েছে, পরম অন্তর্দৃষ্টির অধিকারিণী। ভক্তদের জীবনী যদি আমরা পড়ি, ভক্তদের স্মৃতিযাত্রাদের পড়ি, তো ভক্তদের মধ্যে যা মনে আসত দেখা যাচ্ছে মা সঙ্গে সঙ্গে ব্যবহার দিচ্ছে। শুধু সেখানেই না, এই যে আমরা বাড়ি ঘর ছেড়ে সর্বোচ্চ ছেড়ে এরকম একটা দ্বীপে বাস করছি, এখানেও মা আমাদের আশীর্বাদ রেখেছেন বলে আমরা দিনগুলো ঠিক মতো ভাবে কাটাতে পারছি। তিনি এখানে সমস্ত কিছু দায় দায়িত্ব নিয়েছেন, তিনি আমাদের রক্ষা করছেন, তিনি আমাদেরকে জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য দিয়ে নতুন মানুষ করে নিচ্ছেন। তিনি এই নতুন ধর্ম সঙ্গে মহিমময়ী মেরি মাতা, খ্রিস্টীয় ধর্মে যেমন মেরি মাতা মহিমময়ী, জিসাস ক্রাইস্টের মা বলে, মাদার বলে, তেমনি এই ধর্ম সঙ্গে মহিমময়ী মেরি মাতা হচ্ছে কে না, এই পবিত্রতা স্বরূপিণী শ্রীমা সারদা দেবী। সারদা অর্থাৎ জ্ঞান ভাই, সারদা অর্থাৎ স্বয়ং দুর্গা। গীতার 8ম অধ্যায়ের 66তম শ্লোকে আছে, সকল ধর্মানুষ্ঠান পরিত্যাগ করে আমার স্মরণ নাও। অদ্ভুত ব্যাপার, আমরা ভাবি যেহেতু এরা বিদেশে জন্মেছে তাই এরা গীতা পড়েনি, এরা ধর্মীয় ভাব নেই, তা কিন্তু নয়। এদের কিন্তু যথেষ্ট পড়াশোনা ছিল, সেই জন্যই স্বামীজির ভাষণ এরা উপলব্ধি করতে পারে, সেই জন্যই স্বামীজি যেখানে যেখানে যেতে ছুটে আসতেন, সেই জন্যই স্বামীজির প্রতি এমন ভালোবাসা গড়ে উঠেছিল। স্বামীজি শরীর যাওয়ার পরও 6 মাস বিদেশে, 6 মাস ভারতবর্ষে কাটাতেন। স্বামীজির কাজ মানে আমার কাজ, স্বামীজির দেশ মানে আমার নিজের দেশ, এটা তাদের ভাবনা ছিল। আমি তোমার সকল পাপ মোচন করব, এটা দেখেছি, শুনেছি। কি মা যখন দীক্ষা দিচ্ছেন, বলো তোমার
পূর্বজন্মে এই জন্মে সকল পাপ তুমি সমর্পণ করছো, সব ঠাকুরের পায়ে দিয়ে দিচ্ছ। সেইভাবেই তিনি পাপ গ্রহণ করতেন, পাপ মোচন করতেন। শোক করুণা কথাগুলির আশ্চর্যজনক রূপায়ণের সংবাদ জেনেছিলাম যখন মঠের গঙ্গার ঘাটে বসে থাকার সময় দুই তরুণ সন্ন্যাসী ফণি, পরবর্তীকালে স্বামী ভবেশানন্দ। ভবেশানন্দজি মহারাজের ছবি দেখেছি। ভবেশানন্দজি ফণি মহারাজ আমার বেশ কয়েকটা বছর বাঁকুড়া ডিস্ট্রিক্টের রামপুর বলে একটি জায়গায় থাকার সুযোগ হয়েছিল। রামপুর থেকে একটু পেছনের দিকে ধরে জঙ্গলের মধ্যে উনি একটি আশ্রম করেছিলেন। হয়তো ওনার পূর্বাশ্রম ওখানে ছিল, সেই জন্য আমি যেতাম, আমার ভালো লাগতো। তপবন এরকম নাম ছিল। জঙ্গলে ভরা চতুর্দিক, এখনো মনে পড়ছে অন্ধকার, তাদের কারেন্টও আসেনি, তারা অন্ধকারে দিন কাটায়, যে কোনো মুহূর্তে হাতে এসে অ্যাটাক করে। আর কি না, একটি বাক্সের মধ্যে মায়ের রেলিক্স ছিল, সেই বাক্সটা স্পর্শ করার আমার সুযোগ হয়েছে। ও গোপাল চৈতন্য এনার সাক্ষাৎ দর্শন করার সুযোগ পেয়েছি অনেক অনেক অন্য জন্মের ফলে। গোপাল চৈতন্যের রামময় মহারাজ, তিনি পরবর্তীকালে আমাদের গৌরীশ্বরানন্দজি নাম পেয়েছিলেন এবং জয়রামবাটি আশ্রমের দায়িত্বে ছিলেন, অধিকারী মানুষ ছিলেন। তো এদের দুজনের সঙ্গে কথা মিস ম্যাকলাউড বলতেন, ওদের কাছে অনেক কথা শুনেছেন, সেই সব কথাগুলো বলার চেষ্টা করছেন। বলছে এদের মুখে সারদা দেবীর কাহিনী শুনেছিলাম। সারদা দেবী দীক্ষা দেবার সময় ওদের কপালে ও মাথায় গঙ্গা জল ছিটিয়ে বলেছিলেন। দীক্ষা দেবার সময় একটা ফর্মালিটি থাকে, সেই গঙ্গা জল ছিটিয়ে দিয়ে বলছেন তোমাদের পূর্বজন্ম এই জন্মের সমস্ত পাপের বিনাশ হোক। সেই জন্য আমরা দেখি মা বলেছিলেন যারা এখানে দীক্ষা পেয়েছেন তাদের আর কোনোদিন জন্ম হবে না, তাদের সব জন্ম কেটে যাবে। তোমাদের পূর্বজন্ম এই জন্মের সমস্ত পাপের বিনাশ হোক, এর অর্থ গুরু আক্ষরিকভাবে নিজের উপর শিষ্যের সকল পাপ ভার তুলে নেন। গুরু সে শক্তি থাকে, গুরু যা খুশি তাই করতে পারে। দুর্গা মা, কালী মা, জগদ্ধাত্রী মা, এদের কি কিছু অসম্ভব ব্যাপার থাকে? এরা যা খুশি তাই করতে পারেন, সেই শক্তিতে এবার এসেছে। আমরা ভাবি কিভাবে না, ঠাকুরের সুন্দর উদাহরণ আছে। একজন পুরুষ কালকে কালী সেজে এসেছে, আজকে দুর্গা সেজে এসেছে, পরশুদিন শিব সেজে এসেছে। এরকম একই মানুষ, সেরকম একই শক্তি এরকম রূপ ধরে এসেছে। আমাদের গীতায় আছে না, কি আছে? ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাং স্ততত ভজামহ্যম মম ভক্তানুবর্তন্তে মনুষ্য পার্থ। যে যেভাবে আমাকে উপাসনা করে আমি তাকে সেইভাবে উপাসনা প্রদান করি। দেখা যাচ্ছে হিন্দু ধর্মের মধ্যে অন্যের পাপ গ্রহণের ভাব আছে। এই রামময় মহারাজ বেলুড় মঠে প্রথম দর্শন করি যখন 1779 যাওয়া আসা করি। একদিন দেখলাম উনি মিশন অফিস থেকে, তখন বেলুড় মঠের উল্টো দিকে মিশন অফিস ছিল, তো ওই অফিস থেকে নামলেন। তো আমাকে কেউ বললেন তিনি রামময় মহারাজ, তিনি রামময় মহারাজ। আমি ছুটে গিয়ে দর্শন করলাম, প্রণাম করলাম, তারপরে উনি ওনার মতো করে বেরিয়ে গেলেন। তারপরে জয়রামবাটিতে দর্শন করেছি, বেলুড় মঠে দর্শন করেছি। দেখা যাচ্ছে হিন্দু ধর্মের মধ্যেও অন্যের পাপ পুণ্যের ভাব আছে। দেখেছি এই দুই তরুণ সন্ন্যাসীর মন, প্রাণ, জীবন এখন এমনই ভাস্বর যে তাদের সংস্পর্শে অন্যের মধ্যে সেই আনন্দ অনিবার্যভাবে সঞ্চারিত হয়। মায়ের শক্তি, তারাও কাজ করতে পারত। যতদূর মনে হয় 1916 খ্রিস্টাব্দে ফণি প্রথম মাতা দেবীকে দেখেছিল এবং তার কাছে দীক্ষা করেছিল। ওই দিন দীক্ষা দেওয়ার আগে মায়ের খাবার বাড়া হয়ে গিয়েছিল।
কিন্তু তা সরিয়ে রেখে তিনি ফণিকে নিয়ে এক এক ঠাকুর ঘরে যান। তারপর কি হলো? এবং সকলে অবাক হয়ে দেখে 10 মিনিট ধরে দীক্ষা অনুষ্ঠান চলে। পরের সপ্তাহে ফণি স্বেচ্ছায় প্রথম মহাযুদ্ধের সৈন্যদলে যোগ দিয়ে অপর 30 জন ছাত্র সৈনিকের সঙ্গে করাচি যাত্রা করে। সেখান থেকে পারস্য। দীক্ষা গ্রহণের সময় ফণি সেনাবাহিনীতে যোগদানের কথা ভাবেইনি। দীক্ষা গ্রহণের 10 দিনের মধ্যে কি যে ঘটে গেল তার ঠিক নেই। তিনি সৈন্যবাহিনীতে যোগদান করলেন এবং তাকে করাচি, পারস্য ইত্যাদি জায়গায় যেতে হয়েছিল এবং অদ্ভুতভাবে তিনি সেই সব জায়গা থেকে ফিরে এসেছেন। তার বইও ছিল, এই মুহূর্তে কোথায় ফেলেছি জানেন না। সকলে অনুভব করেন ঘটনাটি ঘটবে তা সারদা দেবী আগেই দেখতে পেয়েছিলেন। কে এসেছিলেন, কে আসছে, কে আসবে, মা সব জানেন। এই জন্ম, এর আগের জন্ম, পরে জন্মে কি যাবে সব তিনি জানতেন, ঠাকুরও জানতেন। অর্থাৎ তিনি দিব্য দৃষ্টি সম্পন্না, তিনি জানতেন। এরপরে একদিন পাঠ করার কথা, একজন মেয়েকে তিনি দীক্ষা দিয়েছেন, অল্প বয়সী মেয়ে, কলকাতার মেয়ে। তো কিছুদিনের মধ্যে তার ইচ্ছা হচ্ছে যে তিনি বিবাহ করবেন না। তা বিবাহ করতে ভালো লাগে, এমন তো সকলে আসে, সকলে তো এক সমান হবে তা নয়। আমাদের প্রত্যেকটা আগুন যখন ভিন্ন ভিন্ন, তখন মানুষের মনও তো ভিন্ন ভিন্ন হতে পারে। তার প্রাক্তন কি ছিল আমরা কি বলবো? তা বলছেন যে তাদের বাড়ির লক্ষ্য খুব চিন্তিত হয়ে গেল, কারণ 15-16 বছর হয়ে গেছে। তা একদিন তারা ঠিক করলেন যে শ্রীমা সারদা দেবীর কাছে তারা এই প্রশ্ন রাখবে। মেয়ে বললেন হ্যাঁ ঠিক আছে, মা যদি বলেন তাহলে আমি বিবাহ করব। মা দেখে কি করলেন, হ্যাঁ বাবা তোমার বিবাহ করতে হবে, তোমার যে পাত্র হবে সে এইভাবেই হবে। অদ্ভুত ব্যাপার, বিয়েতে তখন সেইভাবে কথাবার্তা হচ্ছে, কেউ কাউকে চেনে না। খগেন্দ্রনাথ রায় মহাশয় মুর্শিদাবাদের মানুষ, যিনি অক্ষরনাথ সমাজের সেবা করেছিলেন, অক্ষরনাথের সেবা দলে ছিলেন। তিনি কলকাতায় থাকতেন, বেলুড় মঠের কাছেও তার বাড়ি। তো তার সঙ্গেই তার বিবাহ এবং অদ্ভুত অদ্ভুত সেই মহিলা মায়ের কৃপা পেয়েছিলেন। তো মা ময় হয়ে থাকতেন। আমি তার দর্শনও পেয়েছিলাম, একটু তার সান্নিধ্য পেয়েছিলাম, এইটুকুই। তিনি কৃপা করে মাথায় হাত রেখে আশীর্বাদ করেছেন। আমার মনে আছে যে আমি যখন সন্ন্যাস পেলাম, সন্ন্যাসের পর 3 দিন দীক্ষা করতে হয়, তো তারা থাকতেন বেলুড় মঠের পেছনের দিকে দিয়ে যেতে হয়, খানিকটা গিয়ে বাড়ি। তা আমি জীবনে কখনো ভিক্ষা করিনি, সেদিনও ভিক্ষা করার নিয়ম যেতে করতে হবে। তা বেরিয়েছিলাম, দেখি এক মহিলা ডাকছেন, সঙ্গে পুরুষও ডাকছেন। তা তাদের কথা হলো কি, এই বাড়িতে সারদা মায়ের শিষ্যা আছেন, উনি আপনার সন্ন্যাসের ভিক্ষা দিতে চান। তো আমার প্রথমটা কেমন কেমন লাগলো, পরে আমি ভাবলাম যে এটা তোমার পক্ষে একটা বিশেষ আশীর্বাদ, মা ওপর থেকে তোমাকে আশীর্বাদ করতে এসেছে, তুমি না। আমি নিলাম। যতদূর মনে হয় 1916 খ্রিস্টাব্দে উনি প্রথম মাতা দেবীকে দেখেছিল এবং তার কাছে ভিক্ষা পেয়েছিল। তো এটা তো হলো। তা তিনি জানতেন, শ্রীমা কথা হচ্ছে যে তিনি জানতেন যে এরকম একটা কিছু ঘটতে চলেছে। মা দীক্ষা দিয়েছিলেন ফণি মহারাজকে। তাকে প্রথম দর্শনে গোপাল চৈতন্য বয়স ছিল 14, জয়রামণির 6 মাইল দূরে এসে থাকত। পাশে তার বাড়ির লোকেরা সারদা দেবীর সঙ্গে সাক্ষাতের ব্যাপারে বাধা সৃষ্টি করে। তাই সে অন্য গ্রামে তার এক শিক্ষকের সঙ্গে দেখা করতে বেরিয়ে, শিক্ষকের সঙ্গে দেখা করার ব্যাপারে বাড়ির লোকের আপত্তি ছিল। শিক্ষক দূরে থাকতে সেই শিক্ষকের বাড়ি যাচ্ছে বলে তিনি যেতেন। ঘুরপথে প্রতি সপ্তাহে মাতা ঠাকুরের সঙ্গে দেখা করত। ফলে বস্তুকে প্রতিবার তাকে 14 মাইল হাঁটতে হয়। কি সৌভাগ্য, তিনি মায়ের কত সেবা করার সুযোগ পেয়েছেন। তো তিনি যেদিন প্রথম এসেছেন, তিনি তার কথায় বলছেন
যখন দুজন মহারাজের সঙ্গে প্রথম মায়ের বাড়িতে গেলাম, আমি দেখি কি একজন মহিলা ঝাড়ু দিচ্ছে। তো এনার মনে হয়েছিল মা যখন, তখন তো তিনি একটা বিশেষ জায়গায় বসবেন, কিন্তু আমাদের মতো এই সাংসারিক কাজ করবেন এমন তো নয়, ঝাড়ু দেবেন। তিনি রাজরাজেশ্বরী, তিনি মহামায়ী। যখন জিজ্ঞাসা করে জানলেন ইনি মা ঠাকুর, তখন তিনি একেবারে অবাক হয়ে গেলেন যে আমি ভেবেছিলাম যে ওনাকে গিয়ে দর্শন করব, একটি বিশেষ বিশেষ জায়গায় উনি বসে থাকবেন, তা না এমনি এরকম। তারপর দেখছেন যে একটি মেয়ে ওনার বিছানায় শুয়ে আছে রাত। তো তিনি তো খুব খেপে গেলেন যে রাজরাজেশ্বরী মায়ের বিছানায় একজন শুয়ে আছে, কে আপনারা ওটা নামিয়ে দিতে পারেন না? তখন সবাই বলে তুমি এত ভাবছো কেন, এত উত্তেজিত হচ্ছ কেন, থাকতে থাকতে সব বুঝবে। পরে শুনলেন উনি রাধারানী, যাকে কেন্দ্র করেই সীমা মনটাকে নামিয়ে রাখতে পেরেছিলেন। তা নাহলে মায়ের নামিয়ে রাখার কথা নয়। আপনারা সকলের স্মরণে আছে আমাদের কি না, যখন ঠাকুর কামাখ্যাপুরে আসতেন তখন সীমা শারদা দেবীও ওখানে যেতেন। তো ঠাকুরের এমন সুন্দর কথা গ্রামবাসী সব হাঁ করে বা অতীব আগ্রহের সঙ্গে শুনতেন, আর সীমা সেখানে ঘুমিয়ে পড়তেন। তো সকলেরই একটি কথা যে ওকে জাগিয়ে দিই, ঠাকুর কিন্তু বলতেন না গো, ওকে জাগিও না, ও একবার যদি জাগে এইসব কথা শুনে ওকে ধরে রাখতে পারবে না। মায়ের সেই শক্তি ছিল, মা সেটাকে ঢেকে রেখেছিলেন, প্রশান্ত শান্ত সমুদ্রের মতো তিনি ছিলেন। তিনি নিজেই বলেছিলেন কি, আমি যখন জয়রামপুরে থাকতাম, ওই যে মানে বড় একটা দিঘিতে ঘাস কাটতে যেতেন গরুর জন্য, বলছেন আমি যেই ঘাস কেটেছি কি দেখছি, আমি দেখছি যে 4-4টে মেয়ে সামনে পেছন থেকে এসে কাটামাত্রে হাত থেকে নিয়ে নিত, নিয়ে পুকুরের ধারে রেখে দিত। শুধু এখানে দেখেছি তার নয়, সর্বত্র। কামারপুকুরে যখন স্নান করতে যেতাম দেখতাম সামনে 4জন, পেছনে 4জন মেয়ে কোথা থেকে এসে হাজির হতো। যতক্ষণ আমি স্নান করতাম তারা কাছাকাছি থাকতো, আবার আমাকে পৌঁছে দিয়ে যেত। এগুলো কি সাধারণভাবে হয়? তার যে সেবিকা, এই যোগীন মা, গোলাপ মা, এরা কিন্তু সেই শক্তি রূপিণী মায়ের সঙ্গে জীবন কাটাতে এসেছেন। ঠাকুর তো গোলাপ মাকে বলেছেন দেখুন কিরকম জীবন হয়, তার যে কখন কি হয় তার ঠিক নেই। আমরা বহু সময় শুনতে পাই এই দুঃখের কথা, ওই দুঃখের কথা, সেই দুঃখের কথা। তা যোগী গোলাপ মা, যার পুত্র মারা গেছে, যার স্বামী মারা গেছে, যার কন্যা, বড় কন্যা বিবাহ দিয়েছে, সেই কন্যারও শরীর চলে গেছে। তো যেটা বলতে চাই, যেদিন প্রথম এলেন সেদিন এরকম 3টের সময়, জ্যৈষ্ঠ মাস, কি প্রচন্ড দাবদাহ। ঠাকুর কথা বলছেন, ঠাকুরের কথা বলতে উঠে আসছে সেই কথা। কি কথা? যে দেখো কয়েকদিন আগে আমার বাল্য বন্ধু শ্রীরাম এসে হাজির। তো এসে দেখি আমার চরণ দুটি ধরে হাওয়া করে কাঁদছে। কেন কাঁদছে না, তাদের পালিত পুত্র মারা গেছে। সেই শোককে তারা কীভাবে কোনোভাবে নিবারণ করতে পারছেন না, সেই জন্যই মায়ের বাড়ি মায়া করতে এসছে, আমাকে ধরেছে। তো যার উদ্দেশ্যে আমি তাকে বললাম, কি বললাম, যে দেখো যে গেছে সে তো আর ফিরে আসেন না, কিন্তু যেভাবে ভালো থাকা যায়, যেভাবে আনন্দে থাকা যায় দিনগুলি, সেইটা বুঝে নিতে হবে। সেটা স্বামী বিবেকানন্দ কি বলতেন, সেই বিবেকানন্দ তোমাদের দেশের ধর্ম হচ্ছে কি আধ্যাত্মিকতাকেই ধরতে হবে। আধ্যাত্মিকতা তিনি বললেন তোমরা ঈশ্বরকে ধরো, ঈশ্বরকে চিন্তা করো। ব্যাস, সেই মহিলা হঠাৎ দরজার ভাগ থেকে প্রণাম করে বলছেন, ঠাকুর আমি এসেছিলাম একটু আপনার কাছে, এখন ফিরে যাও। শ্রীরামকৃষ্ণের সাথে 2টো রূপ মানুষ দেখে মুক্ত হয়েছে। এক হলো শোক টেনে দেওয়ার মতো ক্ষমতা, মানুষ যে দুঃখ কষ্ট যন্ত্রণা হচ্ছে মুহূর্তের মধ্যে তাকে স্পর্শ মাত্র, ইচ্ছা মতো, চিন্তা মাত্র বলতে দিতে পারতেন। আর কি যে কথাটা বলতে চাই, তিনি সেই মেয়েটিকে নিয়ে গিয়ে মায়ের কাছে সমর্পণ করছেন। বলছেন দেখো এই মেয়েটি এসেছে, এটি সারা জীবন তোমার সঙ্গে থাকবে, যতদিন তুমি
থাকবে ততদিন এই মেয়েটিও থাকবে। সত্যি দেখুন, মা যতদিন ছিলেন এই যোগীন মা গোলাপ মা কিন্তু এই পৃথিবীতে মায়ের সঙ্গেই ছিলেন। তা আমরা দেখব যে এই যে গোপাল চৈতন্য, এই যে গোপাল চৈতন্যকে একবার তিনি যখন আসতেন তখন হাতে সবজি টবজি কিনে নিয়ে আসতেন। শ্রীমান দেখুন কিরকম হুঁশিয়ারি বুদ্ধি, মানে তিনি অসর্বজ্ঞ। বলছেন যে এই আমাকে টিফিন খেতে যে বাবা অল্প টাকার পয়সা দেয়, আমি সেইভাবেই সব নিজেদের টিফিন না খেয়ে নিয়ে আসি মায়ের জন্য। যেদিন পয়সা শেষ হয়ে যায় সেদিন দেখা যাচ্ছে শ্রীমা হাতে বেশ কিছু টাকা দিয়ে দিচ্ছে, বলছেন বাবা আবার যেদিন আসবেন সেই দিন কিছু কিনে নিয়ে আসুন। এই যে জায়গাগুলো ছোট্ট ছোট্ট বিষয়, কিন্তু এর মধ্যে অনেক কিছু নিহিত আছে। আমাদের এইসব কথা যদি স্মরণে থাকে, আমাদের এই কথাগুলি যদি আমরা একটুখানি বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের মায়ের প্রতি ঠাকুরের প্রতি মন যাবে। যত তাদের প্রতি মন যাবে, মন শান্তি এবং অনাবিল আনন্দে ভরে উঠবে। একটু টেক সাম টাইম, একটু সময় তো নেবে। আমাদের ভিতরে অনেক সংস্কার আছে, সেই সংস্কারগুলোকে সরিয়ে নিয়ে ধীরে ধীরে এই ঠাকুর মা ভগবান ভগবতী আমাদের মনের মধ্যে রাজত্ব করবে, আমাদের জীবনটা মধুময় করে তুলবে। প্রণতান প্রসিদ্ধ তম দেবী বিশ্বকে হারিণী ত্রৈলোক্য বাসনাট্যে লোকানাম ভগবত। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রাম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণ নমস্তুতে। সর্বনামবতী নারদ পরিত্রাণ পরায়ণে সর্বশান্তি হরে দেবী নারায়ণ নমস্তুতে। জয় নারায়ণ নমস্তুতে, জয় নারায়ণ। শান্তি হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ